নমস্কার। এখন বৈশাখ অর্থাৎ কবিপক্ষ। তো 25শে বৈশাখ উপলক্ষে আমার মিষ্টি ছাত্রী শ্রীনিধি দে, এই যে শ্রীনিধি, ও আজকে আপনাদের সকলকে শোনাতে চলেছে একটি খুব মিষ্টি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। নমস্কার, আমার নাম শ্রীনিধি দে। আজকে আমি সকলকে একটি কবিতা শোনাবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো জানো। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? তো সকলে ওর কবিতা শুনলেন, নিশ্চয়ই সকলের খুব ভালো লেগেছে। যদিও আরও অনেক ভালো হবে যত সময় যাবে। ও এখন খুবই ছোট, এখনও অনেক ওর হাতে সময় নিজেকে তৈরি করার। আমিও চেষ্টা করি যতটা সম্ভব। তো এখনও অনেক দিন ওর হাতে আছে নিজেকে গ্রুম করার। আর এটা সবে আমার কাছে ওর 4 মাস। তো খুবই ছোট্ট সময়, খুব অল্প সময়। তো এই অল্প সময় কিন্তু ও নিজেকে অনেকটাই তৈরি করেছে। প্রথমত এই বড় বড় কবিতাগুলো মুখস্থ করা, সেটা একটা অনেক বড় ব্যাপার, যেটা ওর বয়সে হয়তো আমিও অতটা কি বলবো ধৈর্যশীল ছিলাম না। তো খুব ধৈর্য ধরে আমি প্রত্যেকটা যে কথাগুলো বলি সেই কথাগুলো খুব মন দিয়ে শোনে এবং বাড়িতে হোমওয়ার্কগুলো খুব ভালো করে করে। তো আর আবৃত্তির সঙ্গে কানেক্টেড থাকতে থাকতে ওর যদি আবৃত্তির প্রতি সেই ভালোবাসাটা জন্মায় এবং একটা বয়সের পর নিজেদের অনুভূতিগুলো তো ডেভেলপ করতে থাকে, অনুভূতিগুলো বাড়ে। কিরে কাশি হলো কেন? আচ্ছা, যাই হোক, তো অনুভূতিগুলো বাড়ে, যে কোনো কবিতাকে রিয়েলাইজ করার ক্ষমতাটা বাড়ে। তো তখন যেই কবিতাগুলো এখন বলছে সেই একই কবিতা যদি বড় হয়ে বলে, তো সেটা অনেকটা ডিফারেন্স তখন ক্রিয়েট হবে। তো সেই সময়ের অপেক্ষা করাটাই সবথেকে জরুরি। এই তো সবে শুরু। আজকে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই আমরা দুজনে একটি দ্বৈত কবিতা করারও চেষ্টা করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অপযশ। বাছারে, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিতে কি পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে, তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকলটাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি, কেমন ধারা ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া? কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে? লোভী বলে তোমার নিন্দে করে। ছি ছি, হবে কি? তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? নমস্কার। তো এই ছিল আমাদের কবি প্রণাম।